নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকের ভিডিওটাও রান্না থেকেই শুরু করছি। কদিন ধরে এই রান্নার ভিডিও দিয়েই শুরু করছি। তো আজকে একটু দই চিকেন করব। দইটা মাখিয়ে রেখেছিলাম, অনেক আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। অল্প একটু চিকেন ছিল, তো দই ছিল। দইটা মাখিয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা। আর কড়াইতে পেঁয়াজ, আদা, রসুন একটু কষিয়ে নিয়েছি। আর আজকে চিকেনটা সাদা সাদাই হবে, কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে। আর একটু মরিচকে থেঁতো করে দিয়ে দিচ্ছি, একেবারে মিহি করে গুঁড়ো করিনি, একটু থেঁতো করে দিয়ে দিচ্ছি। আর ওই পেঁয়াজ ভাজার সময়তে গোটা গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। তো মশলা বলতে এইগুলোই দিচ্ছি, আর কিচ্ছু না, না লঙ্কার গুঁড়ো, না হলুদের গুঁড়ো, না কিচ্ছু। মরিচটা থেঁতো করে দিয়েছি, খাবার সময় মুখে পড়লে এই মরিচের দানাগুলো বেশ ভালো লাগে, তাই মরিচটা এইভাবেই দিলাম। এদিকে মুসুরির ডাল হয়ে গেছে, আমার গলাটা ভীষণ ধরে আছে। মুসুরির ডাল হয়েছে, আর এখানে উচ্ছে আলু সিদ্ধ করে মাখা আছে, মেখে একেবারে রেখে দিয়েছি। আর এখানে কাঁচকলা আর আলু সিদ্ধ করে মাখা। আর এখানে বাঁধাকপি কেটেছি, আলু কেটেছি, পেঁয়াজ টমেটো কেটেছি, বাঁধাকপি তরকারি হবে। আর এদিকে চিকেনটা একবার দেখে নিই। চিকেনটা হয়ে গেছে, একেবারে দেখো তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে। আঁচ কমিয়ে কমিয়েই হলো চিকেনটা। এটা ঢেলে নিয়ে বাঁধাকপির তরকারিটা বসাবো। বাঁধাকপির তরকারিটাও একেবারে কষিয়ে বসিয়ে দিলাম। তো আমি একবারেই করে নিচ্ছি, জানো তো, অনেকটাই দেরি হয়ে গেছে। আলাদা করে আর ভাপিয়ে সিদ্ধ করে জল ফেলে দেওয়া, আলাদা করে কষিয়ে নেওয়া কিছুই করিনি। ওই একেবারে আলু টালু ভেজে মশলাপাতি দিয়ে সব কিছুই দিয়ে করে নিচ্ছি। আর এখন কড়াইশুঁটিটা দিয়ে চাপা দিয়ে দিলাম। এখন বাজে সন্ধে 7:30। আবারও চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা তোমাদের রান্নাঘরেই দেখিয়েছিলাম, আবার এখনও দেখাচ্ছি। দেখো এখানে এটা তরকারি পিঠে, পুর পিঠে। তো এটা এই সবে বানিয়ে রাখলাম, এখনও কাঁচা, এগুলো হয়নি। এতক্ষণ ধরে বসে বসে এই সবই করছিলাম। আর এখানে এইটা তরকারি আছে, মানে ফুলকপির পিঠে। এই যে এটা করে রেখেছি, এখনও সিদ্ধ হবে এটা। এই তরকারিটা বেশি হয়েছে এক্সট্রা। আর এখানে একটা বসিয়েছিলাম, সেটা সিদ্ধ হচ্ছে, মনে হচ্ছে হয়ে গেছে, অনেকক্ষণ আগে বসিয়েছিলাম। সিদ্ধ হয়ে গেছে, এটা ঢেলে নেব। এই ডিশটা নিয়েছি, এর মধ্যেই ঢালবো। এখন গরম তো, গরম অবস্থায় ছাড়িয়ে নিতে হবে, না হলে ছাড়তে খুব অসুবিধা হয়। কি সুন্দর ছেড়ে গেছে দেখো। জালটা আবার বসিয়ে দিয়েছি, দিয়ে পিঠেগুলো এবার এক এক করে দিয়ে দিচ্ছি। এই পিঠেগুলো দেখেছো, আগেরগুলো কত সুন্দর হয়েছে। এই পিঠেগুলো সব তোমার করে রেখেছিলাম, তো চেপে চেপে গেছিলো, তুলতে পারিনি। দেখো এরকমভাবে সব ঘেঁটে গেছিলো, তো আমি সেজন্য এই গোল পাকিয়ে পাকিয়েই করে দিয়েছি এরকমভাবে। আর গুঁড়িটা নয়, নরম মাখা হয়ে গেছিলো, তার জন্যই সব এরকম চেপে গেছিলো। কী আর করা যাবে, তো এইভাবেই আমি করে নিচ্ছি, কিচ্ছু করার নেই। আর আমার এই পুরপিঠে হয় না, একদমই হয় না, আমি পারি না। তো যাই হোক, চলো এটা এইভাবে দিয়ে দিলাম, বেশি তো করছি না, এইগুলোই হচ্ছে। আর এদিকে ততক্ষণ এই পিঠেগুলো একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। পিঠেগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, এগুলোকে আবার না ছাড়িয়ে নিলে এগুলোও আবার চেপে যাবে। গরম অবস্থাতেই ছাড়াতে হবে, না হলে হবে না। এই দেখো,
চলো আগে ছাড়িয়ে নিই। সবগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এটা এখনো হচ্ছে, এখানে হচ্ছে যেটা এটা এখন বাকি আছে হতে, এখনো 10 মিনিট লাগবে। এই পিঠেগুলোও নামিয়ে নিয়েছি। তো এই গোল পাকিয়েছিলাম যেগুলো, এইগুলো এই কটা মাত্র হয়েছে, এখানে রেখেছি। আর বাদ বাকিগুলো সব এখানে রেখে দিয়েছি। আর ঝাল ঝাল পিঠের সাথে খাওয়া হবে মিষ্টি মিষ্টি। এটা কি গুড়, নলেন গুড় না খেজুরে গুড়, ভিতরে দানা দানা, এটা খেজুরে গুড়, নলেন গুড় নয়। কালকে নলেন গুড় দিয়ে খেয়েছিল, তো এটা খেজুরে গুড়। তো চলো, পিঠের পর্ব সব আমার মিটে গেল। বসেছিলাম সেই বিকেল 5টা থেকে, আর এখন বাজে 8:30। তরকারিটা দিয়ে মুড়ি খেতে দারুণ লাগবে। সব কাজ মিটে গেল, এরপরে নিয়ে যাব সব ওপরে, খাওয়া দাওয়া হবে।